আসসালামু আলাইকুম। বর্তমানে জন্ম নিবন্ধনের সার্ভার আপডেট করা হয়েছে এবং পূর্বের চেয়ে বর্তমানে সার্ভারে আবেদন করা খুব সহজ করা হয়েছে। যাদের জন্ম নিবন্ধনের কাগজ আছে কিন্তু অনলাইন করা নাই, অথবা নতুন করে যারা জন্ম নিবন্ধন করতে চান, তাদের জন্য আজকের ভিডিওতে সূক্ষ্মভাবে বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। একটু সময় নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে অতি সহজেই জন্ম নিবন্ধন করবেন। আপনার নিকট যদি পুরাতন জন্ম নিবন্ধনের কাগজ থাকে, প্রথমে সেই জন্ম সনদটি everify.bdris.gov.bd লিঙ্কে প্রবেশ করে উক্ত জন্ম সনদের ১৭ ডিজিটের সংখ্যা এবং জন্ম তারিখ দিয়ে চেক করে নেবেন আপনার বর্তমান জন্ম সনদটি অনলাইনভুক্ত আছে কিনা। যদি জন্ম সনদটি অনলাইনভুক্ত থাকে, তাহলে জন্ম সনদের তথ্য শো করবে। তখন দেখে নেবেন আপনার ডকুমেন্ট অনুসারে তথ্য সঠিক আছে কিনা, যেমন নিজ নাম বাংলা ইংরেজি এবং পিতামাতার নাম বাংলা ইংরেজি সঠিক আছে কিনা। যদি তথ্য সঠিক না থাকে, তাহলে জন্মসনদটি সংশোধন করে নেবেন। আর উক্ত জন্মসনদের সংশোধনের ক্ষেত্রে যে ডকুমেন্ট লাগবে তা হল, যদি বর্তমান জন্মসনদের বাংলা নামের সাথে মিল রেখে অনলাইনে ইংরেজি নাম সঠিক রাখতে চান, তাহলে বর্তমান জন্মসনদটি স্ক্যান করে আপলোড করে দিলেই হবে। আর যদি আপনার এনআইডি কার্ড, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্ট অনুযায়ী সংশোধন করতে চান, তাহলে যেই ডকুমেন্ট অনুযায়ী সংশোধন করতে চান সেই ডকুমেন্টটি অবশ্যই আপলোড করে দিতে হবে। জন্ম সনদ সংশোধন বিষয়ক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে উক্ত ভিডিওর ডিসক্রিপশন অথবা আমার চ্যানেলের ভিডিও থেকে জন্ম সনদ সংশোধন করার নিয়ম ভিডিওটি দেখে আসতে পারেন। আর যদি অনলাইনে চেক করার পর জন্ম সনদটি অনলাইনে না দেখায়, তাহলে উক্ত জন্ম সনদটি দিয়ে অনলাইনে নতুন করে নতুন জন্ম সনদের জন্য আবেদন করবেন। আবেদন করার সময় বিস্তারিত আরও বুঝে দিতে চেষ্টা করব। আপনি মোবাইল দিয়েও আবেদন করতে পারবেন, তবে মোবাইল দিয়ে আবেদন করার সময় যদি সময় বেশি অপচয় করেন, তাহলে শেষ পর্যন্ত আবেদন সাবমিট হবে না। তাই কম্পিউটার থেকে আবেদন করে দেখাচ্ছি। প্রথমে কম্পিউটারের স্ক্রিন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে সার্চ বারে টাইপ করতে হবে ইংরেজিতে bdris.gov.bd/br/application। তারপর কিবোর্ড থেকে এন্টার চাপতে হবে। এরপর আমাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন বামে জন্মস্থান এবং ডানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। এই বিষয়ে আপনাদের একটু ধারণা থাকা দরকার। আপনি যদি আপনার জন্মস্থান থেকে জন্ম সনদ সংগ্রহ করতে চান, যেমন পিতার বাড়ি আপনার জন্মস্থান, আর মূলত পিতা এবং সন্তানেরা জন্মস্থান উল্লেখ করে জন্ম নিবন্ধন আবেদন করবেন। আর যদি স্বামীর ঠিকানা থেকে স্ত্রীর জন্য জন্ম সনদ সংগ্রহ করতে চান, তাহলে স্থায়ী ঠিকানা মার্ক করে স্ত্রী বা মায়ের জন্য জন্ম নিবন্ধন আবেদন করবেন। এছাড়াও ক্রয়কৃত ভূমিতে বাড়ি বানিয়ে বসবাস করলে স্থায়ী ঠিকানা উল্লেখ করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন, আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন আবেদন করতে চান, তবে এটি নির্বাচন করুন। যারা প্রবাসী, তারা যদি সেখানকার বাংলাদেশ দূতাবাস থেকে জন্মসনদ সংগ্রহ করতে চান, তাহলে এই ঘরটি মার্ক করে তারপর দেশ থেকে দেশের নাম উল্লেখ করে দিতে হবে। এক্সাম্পল, যদি অস্ট্রেলিয়া হয়, তাহলে অস্ট্রেলিয়া উল্লেখ করে নিচ থেকে সিটি উল্লেখ করতে হবে। পরবর্তীতে ক্লিক করে একই নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। তো আমরা যেহেতু নিজ ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন যে কোনো একটি থেকে জন্মসনদ উত্তোলন করব, সেজন্যে আমাদের এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমরা যেহেতু সন্তানের জন্য জন্ম নিবন্ধনের আবেদন করব, তাই জন্মস্থান মার্ক করে ডান পাশে নিচে পরবর্তী ক্লিকে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে ঘরের পাশে লাল স্টার চিহ্ন দেওয়া আছে, সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নামের প্রথম অংশ বাংলায় এবং নামের প্রথম অংশ ইংরেজিতে বসাতে হবে। ডান পাশে দেখতে পাচ্ছেন নামের শেষের অংশ বাংলায় এবং নামের শেষের অংশ ইংরেজিতে বসাতে হবে। আপনার নাম যদি একের অধিক শব্দ বিশিষ্ট নাম থাকে, তাহলে নামের শব্দগুলো 2 ভাগ করে 2 ঘরে বসিয়ে দিবেন। উদাহরণস্বরূপ, প্রথম ঘরে বাংলায় সংক্ষেপে মোহাম্মদ সংক্ষেপে বসিয়ে দিলাম এবং দ্বিতীয় ঘরে বাংলায় মূল নাম বসিয়ে দিলাম। এভাবে ইংরেজি নাম বসিয়ে দিতে হবে। আরও একটি কথা মনে রাখতে হবে, যদি আপনার নাম এক শব্দ বিশিষ্ট হয়, তাহলে আপনার জন্ম নিবন্ধন আবেদনটি এই পাবলিক সার্ভারে করতে পারবেন না। তার জন্য আপনার পরিষদে গিয়ে পরিষদের সার্ভার থেকে আবেদন করতে হবে। পরিষদের সার্ভারে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রথম ঘরে এক শব্দ বিশিষ্ট নাম বসিয়ে দ্বিতীয় ঘরে 2টি ফাঁকা স্পেস দিয়ে আবেদন করবেন। কিন্তু এই পাবলিক সার্ভারে এক শব্দ বিশিষ্ট নাম দিয়ে আবেদন করতে পারবেন না। তারপর জন্ম তারিখের ঘরে জন্ম তারিখ বসাতে হবে। তো আমি জন্ম তারিখ বসিয়ে দিচ্ছি 31/12/2012।
তারপর পিতামাতার কততম সন্তান তা উল্লেখ করে দিতে হবে। প্রথম সন্তান হলে এখান থেকে 1 উল্লেখ করে দিতে হবে, দ্বিতীয় সন্তান হলে 2 উল্লেখ করে দিতে হবে, 2 উল্লেখ করে দিচ্ছি। তারপর নিচে লিঙ্গ উল্লেখ করে দিতে হবে। তো আমি এখান থেকে লিঙ্গ উল্লেখ করে দিচ্ছি পুরুষ। এখানে প্রথমে জন্মস্থানের ঠিকানা উল্লেখ করে দিতে হবে, দেশের ঘরে বাংলাদেশ উল্লেখ করে দিতে হবে, বিভাগের ঘরে থেকে আপনি যে বিভাগে জন্মগ্রহণ করেছেন সেই বিভাগ উল্লেখ করে দিতে হবে। তারপর জেলা উল্লেখ করে দিতে হবে, আমি এখান থেকে জেলা উল্লেখ করে দিচ্ছি। তারপর সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বা উপজেলা উল্লেখ করতে হবে, তো এখান থেকে উপজেলার নাম উল্লেখ করে দিচ্ছি। এরপর পৌরসভা বা ইউনিয়ন পরিষদ উল্লেখ করতে হবে। যদি পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখান থেকে পৌরসভা উল্লেখ করে দিবেন। আর যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ইউনিয়নের নাম এখানে উল্লেখ থাকবে, অতঃপর এখান থেকে আপনার ইউনিয়নের নাম উল্লেখ করে দিবেন। তারপর ওয়ার্ড নাম্বারের ঘরে ওয়ার্ড নাম্বার দেওয়া থাকবে, এখান থেকে আপনার সঠিক ওয়ার্ড নাম্বারটি উল্লেখ করে দিবেন। তারপর এই ঘরে ডাকঘরের নাম বাংলায় উল্লেখ করে দিতে হবে। ডাকঘরের নাম উল্লেখ করার ক্ষেত্রে ডাকঘর টাইপ করে কুলন দিয়ে একটি স্পেস দিবেন, তারপর ডাকঘরের নাম টাইপ করে একটি হাইফেন দিবেন, তারপর পোস্ট কোড নাম্বার বসিয়ে দিবেন। তারপর ডান পাশে ইংরেজিতে ডাকঘরের নাম একই নিয়মে বসিয়ে দিবেন। এরপর গ্রাম, পাড়া, মহল্লার ঘরে আপনার গ্রাম, পাড়া অথবা মহল্লার নাম বাংলায় টাইপ করে দিবেন। মহল্লার নাম টাইপ করার পূর্বে অবশ্যই গ্রাম, পাড়া অথবা মহল্লা টাইপ করে কুলন দিবেন। কুলন দিয়ে একটি ফাঁকা স্পেস দিয়ে মহল্লার নাম টাইপ করে দিতে হবে। তারপর ইংরেজির ঘরে একই নিয়মে মহল্লার নাম বসিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন বাসা ও সড়ক, ফার্স্ট ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন নাম, নম্বর। যদি আপনার বাসার নাম থাকে এই ঘরে বাসার নাম বসাতে পারেন, তাছাড়াও বাসার নম্বর বসাতে পারেন। আমি এখানে বাসার নম্বর বসাবো, তার জন্য বাড়ি নং টাইপ করে হাইফেন দিয়ে বাসার নাম্বারটি টাইপ করে দিব। একই নিয়মে ইংরেজির ঘরেও বসিয়ে দিব। তারপর ডান পাশে নিচ থেকে পরবর্তী বক্সে ক্লিক করে দিব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে। এখানে পিতার তথ্য এবং মাতার তথ্য বসাতে হবে। আপনার নিকট যদি পিতামাতার অনলাইন জন্মসনদ থাকে তাহলে তাদের জন্মসনদের 17 ডিজিটের সংখ্যাটি জন্ম নিবন্ধন নম্বরের স্থানে টাইপ করে দিতে হবে এবং জন্মসনদে যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এই জন্ম তারিখের স্থানে বসাতে হবে। জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ বসানোর পর পিতামাতার নাম অটো বসে যাবে। আর যদি পিতামাতার জন্মসনদ অনলাইনভুক্ত না থাকে তাহলে এখানে তাদের নাম বাংলায় এবং ইংরেজিতে টাইপ করে দিবেন। আর যদি ভোটার আইডি কার্ডের নাম্বার থাকে তাহলে এনআইডি নাম্বারটি টাইপ করে দিবেন আর নিচে জাতীয়তা বাংলাদেশি উল্লেখ করে দিবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, জন্ম তারিখ যদি 1/1/2013 ইং তারিখ থেকে বা এই তারিখের পর জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই পিতামাতার অনলাইন জন্মসনদ থাকতে হবে। এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য যদি নিচে বাম পাশের পূর্ববর্তী বক্সে ক্লিক করে জন্ম তারিখটি একটু পিছিয়ে দেই, যেমন জন্ম তারিখটি পরিবর্তন করে 1/1/2013 বসিয়ে দেই, তারপর এমন ইন্টারফেস আসলে এখানে সবুজ ঘরে ক্লিক করে দিতে হবে। তারপর আবার নিচে ডান পাশে পরবর্তী বক্সে ক্লিক দিলে দেখতে পাবেন বাংলা ইংরেজি নামের ঘর এবং জাতীয় পরিচয়পত্র বসানোর ঘরটি ব্লক করে রাখা হয়েছে। এক্ষেত্রে পিতামাতার অনলাইন জন্মসনদ ব্যতীত এই জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন না। তাই যদি সন্তানের জন্ম তারিখ 1/1/2013 থেকে বা তার পরে জন্ম হয় তাহলে অবশ্যই পিতামাতার অনলাইন জন্মসনদ থাকতে হবে। আর যদি পিতামাতার জন্মসনদ অনলাইনভুক্ত থাকে তাহলে ভেরিফাই করে দেখে নেবেন সন্তানের স্কুলের ডকুমেন্টের সাথে পিতামাতার নাম বাংলা ইংরেজি সঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে প্রথমে পিতামাতার জন্মসনদ সংশোধন করে নেবেন। আর কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে হয় তার একটি ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। ভিডিও দেখে খুব সহজেই জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন। তো পিতামাতার নাম বসানোর পর ডান পাশের নিচে পরবর্তী বক্সে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা এবং নিচে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা আপডেট করে দিতে হবে। পূর্বে যে জন্মস্থানের ঠিকানা উল্লেখ করেছেন সেই জন্মস্থানের ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই বাম পাশে দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই। যদি জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই ঘরটি মার্ক করে দিবেন। আর যদি জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই না হয় তাহলে এখান থেকে সমস্ত তথ্য নতুন করে আপডেট করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, এখানে বর্তমান ঠিকানা আপডেট করে দিতে হবে। আর যদি উপরের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই, এই ঘরটি মার্ক করে দিতে হবে। তো আমি এখানে এই ঘরটি মার্ক করে দিচ্ছি। ঘরটি মার্ক করার পর বর্তমান ঠিকানা অটো পূরণ হয়ে যাবে। আরও একটি বিষয় মনে রাখতে হবে, আপনি যে ইউনিয়ন, পৌরসভা
অথবা সিটি কর্পোরেশন থেকে জন্মসনদ উত্তোলন করতে চাইছেন, সে পরিষদের ঠিকানা যেন জন্মস্থান, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, এই 3 ঠিকানার মধ্যে যে কোনো 2টি ঠিকানাই একই থাকতে হবে। ঠিকানা আপডেট করার পর নিচে ডান পাশে পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। এখানে আবেদনকারীর নাম উল্লেখ করে দিতে হবে। নিবন্ধনাধীন ব্যক্তির বয়স যদি 18 বছরের বেশি হতো তাহলে এখানে নিজ উল্লেখ থাকত, তখন নিজ উল্লেখ করে দিলেই হতো। নিবন্ধনাধীন ব্যক্তির বয়স যেহেতু 18 বছরের কম, তাই আবেদনকারীর নাম উল্লেখ করে দিতে হবে। আর যদি পিতা অথবা মাতা যে কোনো একজন আবেদনকারী হয় তাহলে পিতা অথবা মাতার বাম পাশের ঘরটি মার্ক করে দিলেই হবে। এছাড়া যদি পিতামাতা ব্যতীত অন্য কেউ আবেদনকারী হয় তাহলে এখান থেকে যে কোনো একটি মার্ক করে সে অভিভাবকের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে দিলে তাহার তথ্য এখানে শো করবে। আর এখানে দেখতে পাচ্ছেন অভিভাবকের প্রমাণক হিসাবে একটি প্রত্যয়নপত্র আপলোড করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সংযোজন। সংযোজনের এখানে যে ডকুমেন্টের ভিত্তিতে জন্মসনদের জন্য আবেদন করেছেন সে ডকুমেন্টটি আপলোড করে দিতে হবে। যেমন নিবন্ধনাধীন ব্যক্তির টিকার কার্ড, স্কুলের প্রত্যয়নপত্র, এনআইডি কার্ড, স্কুল সার্টিফিকেট, ডক্টরের প্রত্যয়নপত্র অথবা হাতে লেখা পুরাতন জন্মসনদ যা অনলাইন করা নাই, এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। আর পিতামাতার এনআইডি কার্ড অথবা অভিভাবকের প্রত্যয়নপত্র আপলোড করে দিতে হবে। সর্বমোট 2টি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমে সংযোজনের এখানে ক্লিক করে এখান থেকে টিকার কার্ডটি সিলেক্ট করে ওপেন ক্লিক করলে এখানে টিকার কার্ডটি অ্যাড হয়ে যাবে। আর অবশ্যই ফাইলটি জেপিজি, জেপিইজি অথবা পিএনজি হতে হবে। তারপর ফাইল টাইপের এখান থেকে উপরের লেখাটিতে ক্লিক করে দিবেন। তারপর ডান পাশে স্টার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফাইলটি এখানে যুক্ত হয়ে যাবে। আবার সংযোজনে ক্লিক করে পিতামাতার প্রমাণকটি আপলোড করে দিবেন। আর যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডটি 2বারই আপলোড করে দিবেন। আরও একটি বিষয় মনে রাখতে হবে, এনআইডি কার্ড অনুযায়ী আপনি যে স্থান থেকে জন্ম নিবন্ধন উত্তোলন করতে চান, যদি সে ঠিকানার আপনি ভোটার না হয়ে থাকেন তাহলে পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদ আপলোড করে দিবেন। এখানে 2টি ফাইল আপলোড করার পর উপরের ঘরটি মার্ক করে দিবেন। আর মার্ক করার পূর্বে এই আইনটি পড়ে নেবেন। যেমন লেখা আছে, আমি সজ্ঞানে ঘোষণা করিতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার অথবা আবেদনাধীন ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধিত হয় নাই, হইয়া থাকিলে আমি তাহার জন্য আইনগত দায়ী থাকিব। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি, যদি আপনি পূর্বে অনলাইন জন্মসনদ করে থাকেন আর যদি একইভাবে নিজ নাম, পিতার নাম, মাতার নাম দিয়ে আবেদন করেন, যেমন যদি নিবন্ধনাধীন ব্যক্তি এবং পিতামাতার নামের কোনো প্রকার শব্দের পরিবর্তন না করে আবেদন করেন তাহলে পরিষদের ডুপ্লিকেট ধরা পড়বে। সেক্ষেত্রে দ্বিতীয়বার আবেদন করলে জন্মসনদটি পাবেন না। যদি অনলাইন জন্মসনদ থাকে তাহলে সংশোধনের প্রমাণক দিয়ে জন্ম নিবন্ধনটি সংশোধন করে নেবেন। ফাইল আপলোড করার পর নিচ থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি, জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, পিতামাতার তথ্য এবং আবেদনকারী তথ্য দেখতে পাবেন। এখানে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে নিচে বাম পাশের পূর্ববর্তীতে ক্লিক করে তথ্য পরিবর্তন করে নেবেন। তথ্য পরিবর্তন করার পর আবার পরবর্তীতে ক্লিক করে নিচে দেখতে পাবেন ওটিপি পাঠান। এই ওটিপি পাঠান ঘরে আবেদনকারীর মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। মোবাইল নাম্বার বসানোর ক্ষেত্রে প্রথম 0 বাদ দিয়ে পরের সংখ্যাগুলো বসাবেন। তারপর ওটিপি পাঠান এখানে ক্লিক করে দিলে উক্ত মোবাইলে 6 ডিজিটের একটি কোড যাবে। সেই কোডটি দেখে ওটিপির ঘরে বসিয়ে দিবেন। ওটিপি কোড বসানোর পর সাবমিট লেখার উপর ক্লিক করে দিবেন। তারপর এমন ইন্টারফেস দেখতে পাবেন। আবার নিচে দেখতে পাচ্ছেন আবেদনপত্র প্রিন্ট। এই আবেদনপত্রে ক্লিক করার পর আবেদন কপিটি না আসার সম্ভাবনাই বেশি, তাই প্রথমে আবেদনপত্র নম্বরটি কপি করে নেবেন। তারপর আবেদনপত্র প্রিন্টের এখানে ক্লিক করবেন। এখান থেকে যদি আবেদনপত্র না আসে, যদি এমন আসে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড চায়, তাহলে উপরে জন্ম নিবন্ধন থাকা অবস্থায় ডান পাশে দেখতে পাবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আবেদনপত্রের ধরনের ডান পাশে ক্লিক করলে এমন আসবে। এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন উল্লেখ করে দিবেন। এরপর নিচে অ্যাপ্লিকেশন আইডির ঘরে আবেদন নম্বরটি পেস্ট করে দিবেন। তাছাড়া উক্ত মোবাইলে 9 সংখ্যার আবেদনপত্র নম্বরটি SMS থেকে সংগ্রহ করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন আইডির ঘরে আবেদনপত্র নম্বরটি বসিয়ে দিবেন। এরপর নিচে জন্ম তারিখটি টাইপ করে দিবেন। জন্ম তারিখ টাইপ করার পর নিচে প্রিন্ট লেখার উপর ক্লিক করে দিলেই আবেদনপত্র শো করবে। তারপর আবেদনপত্র প্রিন্ট করার পর
আবেদন কপি এবং যে ডকুমেন্ট আপলোড করেছেন সে ডকুমেন্টের ফটোকপি একসাথে প্রিন্ট আপ করে উক্ত পরিষদে জমা দিতে হবে। তখন পরিষদের সার্ভারকে জন্ম নিবন্ধনের সরকারি ফি জমা দিয়ে আপনাকে প্রিন্ট করে পরিষদের কর্তব্যরত ব্যক্তির স্বাক্ষর এবং সিল বসিয়ে আপনাকে জন্মসনদ প্রদান করিবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। আর এ ধরনের শিক্ষণীয় ভিডিও নোটিফিকেশনে পেতে চাইলে বিডি এডুকেশন XYZ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।